ठीक है, ये दीजिए। हाय कर दीजिए कैमरा पे। हाय कर दीजिए। हाय। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় উইথ হিমোজি। তো বাঙালি কি খবর, মনে রেখেছো না ভুলে গেছো? তো যাই হোক, অনেক দিন পর কিন্তু ইউটিউবে ভিডিও আসছে। তো যাই হোক, এতদিন অফ কেন ছিল তোমরা আমাকে জিজ্ঞাসা করবো না, অনেক কারণ ছিল। বেসিক্যালি নিজের পার্সোনাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, অনেক প্রবলেম ছিল জন্য ভিডিও ইউটিউবে আসেনি, ফেসবুকে আসেনি। তো যাই হোক, আজকের ফাইনালি গোরখপুরে যাচ্ছি, গোরখনাথ মন্দির, যেটা গোরখপুরে খুবই ফেমাস অ্যান্ড খুবই বিখ্যাত। তো যাই হোক, চলো, আমার সাথে মনীষ আছে, সতবীর আছে। তো চলো ভেতরে ঢুকি, তোমার সাথে কথা হচ্ছে। তো ফুল সাপোর্ট কোথা থেকে বস, আজকে তো ফুল ধামাকা হবে, ফুল ধামাকা, কোনো কথা নেই। আর এখন ঠিক মন্দিরে কিন্তু বাইরে আছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো, বাই। কিন্তু আমার ইউটিউবে ব্লগ আসবে, ঠিক আছে। তো এতদিন যা হোক কোনো একটা কারণে আমার ভিডিওটা বন্ধ ছিল। তো ফাইনালি তোমরা এখন জানো আমি কলকাতাতে নেই, আমি এখন ইউপিতে আছি, গোরখপুরে আছি। তো যাই হোক, এখন আজকের এখানে এখন বৃষ্টির সিজন চলছে, তো আমি যেতে চলেছি কিন্তু গোরখনাথ মন্দির, যেটা গোরখপুরে কিন্তু খুবই বিখ্যাত, উত্তরপ্রদেশ গোরখপুর খুবই বিখ্যাত। আর এখানে বৃষ্টি পড়ছে তবুও কিন্তু প্রচুর লোকের এখানে সমাগম, চারিদিকে কিন্তু দোকানপাট যেরকম বসেছে দেখতে পাচ্ছ, এখানটা দোকানপাট কিরকম বসেছে। আর আমাদের কলকাতার তারাপীঠ যেমন বলো, দক্ষিণেশ্বর, পুরী, ঠিক আছে, ওরকমই ভিড় হয়। আর জাস্ট আবহাওয়াটা তোমরা দেখো, জাস্ট মানে ভিউটা দেখো কিরকম ভিউ, ঠিক আছে, মানে এখানে বৃষ্টির এখন ওয়েদার। তো চলো, এখন আমার সাথে আছে আমার দুটো বন্ধু, তো তোমাদেরকে দেখাচ্ছি। একবারে দাঁড়া দাঁড়া, हाय कर दे। ये है सतबीर, ये है मनीष। और सबसे ये बात है, मनीष जा रहा है, कब जा रहा है बता। मैं डे आफ्टर टुमारो। अच्छा, जा रहा है इंडिया खेलने, ठीक है। और कॉन्ग्रेचुलेशन ब्रो। थैंक यू ब्रो। ठीक है, अरे सतबीर ये भी एक साथ में सब एनुअल प्रैक्टिस कर रहा था, सब एक साथ। তো ঠিক कोई बात नहीं, আমি বলেছিলাম যে এদের বলেছিলাম তো, এদের এখানে যেহেতু বাড়ি এখানে, তো বলেছিলাম যে তোরা আমাকে ঘুরতে নিয়েছ। তোরা বলেছিল ঠিক আছে গোরখনাথ মন্দির তোকে ঘুরিয়ে নেবো, ঠিক আছে। তো যাই হোক, অনেক মানে আশা হয় না, এত প্র্যাকটিস চলছে, এত সবকিছু চলছে, আশা হয় না। ফাইনালি আসা হয়েছে বৃষ্টির মধ্যে, দোস্তদের সাথে, বন্ধুদের সাথে। তো চলো দেখাচ্ছি। আর এখানকার দোকানপাট তোমরা দেখাচ্ছি, একটু মিষ্টি কিনে নিই, কারণ পুজো দিতে হবে। আর তোমরা সবাই জানো আমার বাবার শরীরটা খুবই খারাপ, ঠিক আছে। চলো মিষ্টিটাকে কিনি, তারপর দেখা হচ্ছে। कितना का भैया बताइए। 90 रुपए भाई। और ये आपका 200 है, 160 है, 240। सुना ना क्या? देखिए बेसन का लड्डू है, घी वाला, रिफाइन वाला 200 रुपए किलो है, बड़े बूंदी का 240, लाल वाला 160 है, 200 है। ये पेड़ा है 400 रुपए किलो, देसी घी लड्डू 400 रुपए किलो है। भाई और इधर इधर क्या है? यही सब सेम है सर। तो यही दीजिए। आपको आधा किलो दे दिए, और बताइए। हाँ, आधा किलो हो गया, और और क्या, और क्या? बस यही, बस आप। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, এখান থেকে এখন মিষ্টি নিয়ে নেবো, মিষ্টিটা নিয়ে গিয়ে, তো যাই ইগনোর করো ওটা, এখন মিষ্টি নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করব, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। और ये सब 90 का। इधर सब 90। एक काम कीजिए, ये दीजिए। क्या जगह? एक जगह और कुछ नहीं, बस ये दीजिए। और इसके अंदर सब तो है, सब सामान है, सातों मंदिर का 7 जगह चल। हाँ बता। हाँ सब तो यही है ना, हो जाएगा ना। इधर जो है हो जाएगा। ठीक है, ये दीजिए। हाय कर दीजिए कैमरा पे। हाय कर दीजिए। हाय। তো চলো ঠিক আছে, এখন সেগুলো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর আমি ভেতরে যাব এখন পুজো দিতে, ঠিক আছে। তো চলো ভেতরে, কি তোমার সাথে কথা হচ্ছে, তো চলো ভেতরে। A few moments later. পাচ্ছ কিন্তু এইটা হচ্ছে মন্দির। আর আমি পুজোর জন্য সব জিনিসপত্র নিয়েছি, দেখতেই পাচ্ছ, এই যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। আর এখানটা জাস্ট ওয়েদারটা তোমরা দেখো, মানে এদিকটা পুরো মেঘ করেছে একদম, ঠিক আছে। ওই দোকানটা থেকে আমি সব আমার জিনিসপত্র নিয়েছি, মানে পুজোর জিনিসপত্র। আর ওরাও সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানটায় আজকের বৃষ্টির দিনে এতটা যে লোক হবে আমি ভাবতে পারিনি, ঠিক আছে। তো আমার ফার্স্ট টাইম এখান থেকে জাস্ট ভিউ আসটা তোমরা দেখো একবার, ভিউটা দেখো, জাস্ট একদম ওপরে মেঘ, আর মেঘের মাঝখানে কিন্তু সেই বসে আছে গোরখনাথ মন্দির, যেটা উত্তরপ্রদেশ গোরখপুরে স্থাপিত। ওই যে গেট থেকে আসলাম, চেকিং করলো, যেটা সবই মন্দির প্রতিষ্ঠানে যেটা করে আর কি, ঠিক আছে, চেকিং। তো চেকিং করে দেওয়ার এখানটা দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে ফটো তুলছে। আর দেখতে পাচ্ছ জাস্ট মন্দিরের ভিউটা তোমরা দেখো, ঠিক আছে।
জাস্ট অসাম একটা মন্দিরের ভিউ, যেটা মানে উপরে মেঘ আর মেঘের মাঝখানে কিন্তু রয়েছে সেই গোরখনাথ মন্দির, যেটা গোরখপুরে আছে। তো guys, পুজো তো দেবো, কিন্তু পুজো দেওয়ার আগে একটু সিনেমাটিক শট হবে না, এটা কি হয়? তো guys, চলো একটু সিনেমাটিক শট দেখে নাও, আর সিনেমাটিক শটটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখার পরই আমাকে বলবে, ঠিক আছে? তো guys, চলো একটু সিনেমাটিক শট দেখে নাও। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. পুজো পুজো দিয়ে তোমার সাথে কথা হচ্ছে, দেখতে দেখো যে ভিউটা দেখো, ঠিক আছে? আমাদের কলকাতার মতন সবকিছু, বাস এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আর কিছুই না, ঠিক আছে? তো যাই হোক, অনেকদিন পর কিন্তু ভিডিও আসছে ইউটিউবে। 1 hour later. তো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে কিন্তু ক্যামেরা করতে পারিনি বা তোমাদেরকে দেখাতেও পারিনি। তো এটা কোনো জায়গাতে অ্যালাউ করে না, প্রত্যেকটা মন্দির প্রতিষ্ঠান ক্ষেত্রে এটা ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। তো যাই হোক, পুজো দিয়ে আমি খুবই মজা পেয়েছি, পুরো একদম বেশি মানে ভেতরে মন্দিরের ভেতরে বেশি ভিড় নেই, জাস্ট বাইরেটাই ভিড় আছে। জানি না কেন বৃষ্টির ওয়েদারে পুজো দিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি, তো সেটা হলো যে এখানটায় যদি তোমরা কখনো আসো, গোরখপুর স্টেশন থেকে নেমে একদম যে কোনো ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে গিয়ে তোমরা যদি বলো গোরখনাথ মন্দিরে যাবো, তো ওখান থেকে 30-40 টাকা ভাড়া নেবে, তো ডিরেক্ট তোমাদের কিন্তু মন্দিরের সামনে নামাবে। আর হ্যাঁ গাইস, যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তোমরা যদি এখানে আসো একটু সাবধানে আসবে, কারণ এখানে অনেক রকমের স্ক্যাম হয়, ঠিক আছে? ধরো তুমি জুতো ফুতো রাখতে যাচ্ছ বা ব্যাগ নিয়ে আসলে, একটা বড় ব্যাগ কোথাও রাখতে যাচ্ছ, ঠিক আছে? এখানে টুপি পাওয়ানোর জন্য অনেকে আছে, বা পয়সা নেওয়ার জন্য কিন্তু এখানে অনেকে আছে, তো তোমরা একটু দেখে শুনে আসবে, ঠিক আছে? তুই এটুকুই বলবো। তো চলো, প্রচুর খিদা পেয়েছে, আর ওরা কোথায় গেছে আমি ওদের হারিয়ে ফেলেছি। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ কি ভিডিও করতে পারবো। বাবার জন্য পুজো দিলাম, তোমরা একটু সবাই প্রার্থনা বা প্রে করো, যাই বলো, যাতে বাবা তাদের সুস্থ হয়ে যায়। বাবার জন্যই ফার্স্ট টাইম পুজো দেওয়া, ঠিক আছে? বেসিক্যালি আমি ঠাকুর বিশ্বাস করি না। A few moments later. তো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু রুমে চলে এসেছি। আর গাইস, গোরখপুর মানে গোরখনাথ মন্দির যেটা আছে না ভাই, অসাম মন্দির, ঠিক আছে? কিচ্ছু বলার নেই, খুব সুন্দর মন্দির। আর তোমরা হয়তো বলতেই পারো যে আমি এতক্ষণ পর কেন ভিডিও বানাচ্ছি, তাই তো? হ্যাঁ, কারণ আমি যখন সকালে পুজো দিতে যাই, সকালে প্র্যাকটিসে গেছি, প্র্যাকটিস থেকে এসে প্রায় 9টার সময় আমি ওদের দুজনকে ফোন করলাম, তো বললো কোথায়, তবে তিনজনে একসাথে চলে গেলাম মন্দিরে পুজো দিতে, ঠিক আছে? আর তখন থেকে যে সকাল 5:30 থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর তখন এই কারণে বন্ধ রেখেছিলাম, কারণ তখন আমি যখন ভিডিও করছিলাম মন্দিরে, তখন কিন্তু কি বলবো, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, বাট ভিডিও করা যাচ্ছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু তারপরে বহুত জোর বৃষ্টি এসেছে, মানে প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে, তার জন্য ভিডিও করতে পারিনি, ঠিক আছে? আর এই কারণেই বন্ধ রেখেছিলাম। তারপর ডিরেক্ট আমি ঘরে আসলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আর প্রচুর মজা হয়েছে, প্রচুর আড্ডা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তোদেরকে, मतलब क्या बोलता है, थैंक यू सो मच भाई सतबीर और मनीष, থ্যাংক ইউ সো মাচ। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে সবার আগে আমার ভিডিও পেতে হলে। তো আর হ্যাঁ, যারা এখন আমাকে ইনস্টাতে ফলো করেনি, ইনস্টাগ্রামে ফলো করেনি, তারা অবশ্যই এখন নিচে লিঙ্ক দেওয়া আছে, তো যাও, কি করছো ইয়ার, ভাইয়ের চ্যানেলকে অবশ্যই ফলো করো। আর নিচে এখনো দেখো ফেসবুক লিঙ্কটা, এখানে ফেসবুকে দেখো একটা প্রোফাইল উঠেছে, এটা আমার প্রোফাইল, তো তোমরা যাও গিয়ে ফলো করো ভাইকে।
তো যেহেতু আমি এখন কলকাতা নিয়ে, আর কলকাতায় কিরকম ওয়েদার তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না কিরকম ওয়েদার। আর তো আমি এখন কিচ্ছু খাইনি, দেন খাবো কিছু। সকালে উপোস করে গেছিলাম, আর এদিকে বাবারও খুব শরীরটা খারাপ, তোমরা প্রে করো প্লিজ বাবার জন্য, যাতে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর চলো আর বেশি কিছু বলবো না, বাঙালি টাটা, ভালো থেকো, নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আর আমি যেহেতু এখন গোরখপুরে আছি, ইউপিতে আছি, তো ইউপিতে নতুন নতুন ব্লগ, নতুন নতুন অনেক কিছু তুলে ধরবো তোমাদের সামনে, যেগুলো তো তোমরা না আসলে দেখতে পাবে না। যারা যারা বাইরে থেকে দেখছো তারা তারা দেখবে, আর যারা অবশ্যই গোরখপুরে আসবে তারা কিন্তু গোরখনাথ মন্দির না গেলে কিন্তু খুবই মিস করবে, কারণ গোরখপুরটা সত্যি গোরখনাথ মন্দিরের জন্য খুবই বিখ্যাত। ঠিক আছে, তো যাই হোক, আর অনেক বেশি বকে ফেলেছি, তো গাইস টাটা আজকের মতো, বাই।